Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. 18তমদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব যা আপনাদের দেখতেই হবে। সো লেট মি স্টার্ট দ্য ভিডিও। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। একজন লিখেছেন, স্যার সত্যায়িত করে নিয়ে যেতে হবে কি ফটোকপিগুলো? সত্য কথা বলতে আমি নিজেও 15তমতে আমার মার্কশিট এবং সার্টিফিকেটের ফটোকপিগুলোর সত্যায়িত করে নিয়ে গিয়েছিলাম। তবে এবার নাকি লাগতেছে না যতদূর সম্ভব। তবে নিয়ে গেলে সমস্যা কোথায়? সত্যায়িত করেই নিয়ে যাবেন। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাকে অনেকেই করেছেন। তারা জানতে চেয়েছেন যে একজন ক্যান্ডিডেট কয়টা আবেদন করতে পারবেন আর কত টাকা লাগবে। দেখুন, 17তম থেকে এখন অবধি বা এই গণবিজ্ঞপ্তি যেটা আসবে এটাতে একজন ক্যান্ডিডেট সাধারণত 40টি আবেদন করতে পারবেন। আর এই 40টি আবেদনের জন্য তার 1000 টাকা লাগবে। প্রকৃতপক্ষে আমি 15তমদের জন্য বলতেছি তাদের কথা, যে আমি নিজেও প্রায় 180টির মতো আবেদন করেছিলাম। এটা যার যত যেমন রিটেনের মার্ক থাকে তেমন অনুযায়ী আবেদন করাও যেতে পারে। কারো লাক ভালো হয় যে 10-12টার মধ্যে তারা চাকরি পেয়ে যায়। তো এবার 40টা আবেদন করা লাগবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে লিখেছেন অনেকে, স্যার ফিমেল কোটা পদ্ধতি সম্পর্কে বলুন। আসলে ফিমেল কোটাটা অত্যন্ত কার্যকরী, প্লাস ছেলেদের জন্য একটু হুমকি স্বরূপ। একটা প্রতিষ্ঠানে প্রায় 30% ধরে ফিমেল কোটা দেখা হয়, যে 30% পূর্ণ কোটা আছে কিনা। যদি কোনো প্রতিষ্ঠান একটা ফিমেল কোটা দিয়ে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে যদি কোনো ছেলে আবেদন করে, যদি তার রিটেন মার্কও বেশি হয়ে থাকে, তারপরেও ছেলেটি সেখানে জব পাবে না। ফিমেল কোটা পূরণের সত্ত্বে কম মার্কধারী ফিমেলটি অবশ্যই সেখানে চাকরি পাবে। আশা করি আপনাদের উত্তরটা আপনারা পেয়েছেন। আরেকজন লিখেছেন যে এবার কি ফিমেল কোটা থাকবে? হ্যাঁ, এবারও ফিমেল কোটা অবশ্যই থাকবে। যেখানে ফিমেল কোটা থাকবে আপনারা সেখানে ছেলেরা আবেদন করবেন না। সো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্যার পুলিশ ভেরিফিকেশন কি টাকা লাগবে? আসলে এর উত্তরটা দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে বলি। এটা হচ্ছে আপনি যখন গণবিজ্ঞপ্তিতে সিলেক্টেড হবেন, প্রতিষ্ঠান পাবেন, যখন যোগদান করবেন, তখন এই পুলিশ ভেরিফিকেশনটা আপনার হয়ে যাবে। অর্থাৎ আপনার নৈতিকতা, আপনার ক্যারেক্টার, আপনার রাজনৈতিক সম্পর্ক, এগুলোর ব্যাপারে আপনার একটা ভেরিফিকেশন হবে। এখানে আপনি উত্তীর্ণ হলে আপনি চাকরিটা আপনার বহাল থাকবে। তবে প্রশ্নটির উত্তর হলো, এখানে কি টাকা লাগবে? না। যারা আপনার পুলিশ ভেরিফিকেশন করবে, যেমন এনএসআই এর কর্মকর্তারা ওই বেশিটাই এটা করে, তো তারা অত্যন্ত বন্ধুসুলভ এবং তারা আপনার কাছ থেকে একটি টাকাও দাবি করবে না, বরং তারা এতটাই ভালো যে আপনাকেই মিষ্টি খাওয়াই চলে যাবে। তো আশা করি আপনারা আমার উত্তর পেয়েছেন। Okay, these are all from me from this video, and this is the time for me to stop this video here. And before stopping myself, I am urging to all of you, please subscribe my channel, and thanks a lot to all of you for watching my video here. Okay, Allah Hafiz.